আসসালামু আলাইকুম। বিডি জব এন্টারপ্রাইজে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আরও একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বর্তমানে আছে হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে। এটা অর্থাৎ মেট্রো রেলের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 201টির মতো পদসংখ্যা রয়েছে। এসএসসি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো ওয়েবসাইটে আমি এখন নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। মেট্রো রেল থেকে যে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, দেখেন এখানে নোটিশ বোর্ডে ডিএমটিসিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি 10। ঠিক আছে, তো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো এখন। আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আবেদন ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটাও আজকে আপনাদের দেখিয়ে দেবো। আবেদন ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন এটাও দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখেন প্রকাশকাল হচ্ছে 1 আগস্ট 2024, অর্থাৎ এটা প্রকাশ করা অর্থাৎ আজকে হচ্ছে 31 জুলাই। তো এটা প্রকাশিত হওয়ার কথা 1 আগস্টে। সমস্যা নাই। তো এখানে দেখেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে www.dmtcl.gov.bd। তো এখানে দেখেন শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর হচ্ছে নিম্নোক্ত পদের পার্শ্বে উল্লেখিত কোম্পানির শর্তাধীনে আপনাদের বাংলাদেশি স্থায়ী নাগরিকগণ এখান থেকে আবেদন করতে পারবেন। প্রথমেই যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হচ্ছে টিকিট মেশিন অপারেটর। 139টি পদসংখ্যা রয়েছে। এখানে 16তম গ্রেডের বেতন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে এইচএসসি পাস করলে আবেদন করা যাবে এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় জিপিএ 5 পয়েন্ট স্কেলে ন্যূনতম আপনার সিজিপিএ অথবা জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট। ঠিক আছে, তারপর এখানে 2 নম্বর যে পদ সেটা হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। এখানে 63টি পদসংখ্যা রয়েছে। এটা হচ্ছে আপনার 16তম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা সেম এবং এখানে আপনাদের প্রশিক্ষণটা হবে প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের আপনার একটা প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট প্রয়োজন হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ঠিক আছে, তো প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নির্ধারিত চাকরির আবেদন ফর্মে যে আবেদন ফর্ম সেখানে আপনার আবেদন ফর্মটা দাখিল করতে হবে। এখানে অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম নাই। আবেদন ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটাও আজকে আপনাদের দেখিয়ে দেবো। আবেদন ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন এটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আবেদন ফর্মটা আপনারা পাবেন হচ্ছে www.dmtcl.gov.bd তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যে ওয়েবসাইট থেকে আমি ইতিমধ্যে হচ্ছে আপনাদের এই সার্কুলারটা ডাউনলোড করেছি। নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইট bangladesh.gov.bd এখানেও পাওয়া যাবে। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের যে সকল ডকুমেন্ট প্রয়োজন আছে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে 3য় শ্রেণী বা সমমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। ঠিক আছে, যারা 3য় শ্রেণী বা সমান সিজিপিএ পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। আবেদন করলেও এটা উপযুক্ত হবে না। এবং আবেদনকারীকে অবশ্যই যে সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। সেটা হচ্ছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়াছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সার্টিফিকেটের মার্কশিট, এগুলো আপনাদের কী করতে হবে, সত্যায়িত করে নিতে হবে। প্রশিক্ষণপত্রের যে ছায়ালিপি বা ফটোকপি সেটার সত্যায়িত থাকতে হবে। ঠিক আছে, অবশ্যই এখানে সত্যায়ন করার জন্য আপনাদের যে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা তার নাম এবং সিল যুক্ত হতে হবে। ঠিক আছে, তো আবেদন ফর্মটা কীভাবে পূরণ করবেন, আবেদন ফর্মটা কীরকম সেটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম। এটা ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা আপনারা কম্পিউটার টাইপ করেও নিতে পারবেন। ডকুমেন্ট গুগল ডকুমেন্ট বা যে ডকুমেন্ট ফাইলটা আছে সেটাও আমি দিয়ে রাখবো আপনাদের এখানে। তো আপনারা ডকুমেন্ট ফাইলটা ডাউনলোড করে সুন্দরভাবে এডিট করে আপনারা টাইপিং করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন ছবি দিবেন উপরে। তারপর হচ্ছে শুধু নিয়োগ বিজ্ঞপ্তি 10-এর জন্য প্রযোজ্য। এটা ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 71-72 পুরাতন এলিফ্যান্ট রোড। ঠিক আছে, তো এটা ঠিকানাটা দেওয়া আছে। এই ঠিকানায় আপনাদের প্রেরণ করতে হবে এই আবেদন ফর্মটা। আর এখানে একটা কথা বলে রেখে আপনাদের 1000 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে এই আবেদনের জন্য। হ্যাঁ, আপনি যে পদে আবেদন করেন না কেন 1000 টাকা আপনাদের ব্যাংক ড্রাফট করতে হবে। স্মারক নংটা নিয়োগ বিজ্ঞপ্তির ওপরেই দেওয়া আছে, সেই স্মারক নংয়ে আপনারা ব্যাংক ড্রাফট করে দিবেন। ঠিক আছে,
বিস্তারিত জানার জন্য আপনারা চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো এখানে দেখেন প্রথমে পদের নাম দিবেন, যে পদে আপনি আবেদন করবেন, তারপর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে 10, এটা ডিফল্ট থাকবে, এবং এখানে আপনার যে তারিখটা সেই তারিখটা দিয়ে দিবেন, অর্থাৎ কত তারিখে আপনার আবেদনটা করতেছেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। এটা এডিট করার সিস্টেম আছে, গুগল ডক ফাইলটা আপনারা যখন ডাউনলোড করবেন তখন এডিট করতে পারবেন, সমস্যা নাই। আর তারপর হচ্ছে প্রার্থীর নাম বাংলায় দিবেন, ইংরেজিতে দিবেন, তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, 5 নাম্বার হচ্ছে জন্ম তারিখ, 6 নাম্বার জেলা দিবেন, 7 নাম্বার হচ্ছে আপনার 1 আগস্ট 2024 তারিখ থেকে হিসাব করবেন আপনার বয়সটা কত হয়েছে, এটা এখানে দিবেন। তারপর মাতার নাম পিতার নাম দিবেন, বর্তমান ঠিকানা 10 নম্বরে, এবং 11 নম্বরে স্থায়ী ঠিকানা, এগুলো দিবেন। তারপর মোবাইল নাম্বার, ইমেল এগুলো দিবেন, জাতীয়তা বাংলাদেশি অবশ্যই, এবং 14 নম্বর জেন্ডার, তারপর হচ্ছে 15 নম্বরে ধর্ম দিবেন, 16 নম্বরে পেশা, তারপর 17 নম্বরে আপনাদের যেই গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার যেই ইনফরমেশান সেটা দিবেন, পরীক্ষার নাম, গ্রুপ এবং সিজিপিএ এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর প্রশিক্ষণের বিবরণ, আপনি যেই প্রশিক্ষণটা গ্রহণ করেছেন কম্পিউটার প্রশিক্ষণ সেটা বিবরণ এখানে দিবেন। তারপর হচ্ছে অভিজ্ঞতার বিবরণ যদি থাকে সেক্ষেত্রে দেবেন, এটা অপশনাল। তারপর সোনালী ব্যাংকের যে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট নাম্বারটা সেটা এখানে দিবেন, ঠিক আছে। প্রথমে ব্যাংক ড্রাফট করে তারপর এটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংকের শাখার নাম, এবং আপনাদের এখানে একটা অঙ্গীকার নাম আছে সেটা দিবেন, দেওয়ার পর নিচে তারিখটা দিয়ে আপনারা এখানে স্বাক্ষর করে দেবেন। এটা খুবই সিম্পল। আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করে গুগল ডক ফাইলটা আপনারা ডাউনলোড করে এটা সুন্দরভাবে কম্পিউটার টাইপ করে এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। তো আর কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে মেট্রো রেলের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।